আচ্ছা বন্ধু, জীবনে কোনোদিন এমন হয়েছে? আমি এই ঘটনাটা বলছি তার পেছনে কারণ হলো, আমার বিশ্বাস প্রত্যেকের সঙ্গে হয়েছে যে তোমার বাড়ির ধারে যে লোকটা কাজ করতে আসছে বা তোমার বাড়িতে যে লোকটা কাজ করছে, যে কাকিমাটা কাজ করছে, এনিহাও যেই কাজ করছে সেই মানুষটা ধরো যেভাবে কাজ করছে সারাদিনের অক্লান্ত পরিশ্রম, তাকে দেখে তোমার মনে হচ্ছে যে ইস, এই মানুষটা যদি লেখাপড়াটা শিখতো, এই মানুষটা যদি জীবনে একটু সিনসিয়ার হতো, তাহলে হয়তো আজকের দিনে এই কাজটাই করতে হতো না। এটা কি দেখে তোমার মনে হয়েছে? আই হোপ প্রত্যেকেরই এটা হয়েছে, যে মানুষটা গাছে উঠে ডাব পাড়ছে, যে মানুষটা আজকে তোমার বাড়িতে সে কাজ করছে, সেটা ঘর মোছার কাজ হতে পারে বা যে কোনো কাজ করছে, তাকে দেখে তোমার এই করুণাটা লেগেছে। কারণ কারণ হলো তুমি খুব ভালো মানুষ, তাই তোমার তাকে দেখে এই করুণাটা লেগেছে। বাট তুমি কি এটা জানো যে এই কাজটাই বা এই ধরনের বাড়ি বাড়ি গিয়ে কাজটা আমরা প্রত্যেকে করি? আমরা যারা শিক্ষিত মানুষ আমরা প্রত্যেকে করি। আমি করি, তুমি করেছো, বা তুমি হয়তো তোমাকেও করতে হবে, কারণ তোমার নিজেকে প্রমাণ করার প্রথম স্টেপ হলো এটা। তুমি যে কোনো বিষয়ে এফিশিয়েন্ট হতেই পারো, কম্পিউটারে হতে পারো, ডেটা সায়েন্সে হতে পারো, তুমি একজন টিচার হিসেবে হতে পারো, একজন মিউজিক্যাল পার্সন হিসেবে, বা মিউজিক নিয়ে খুব বেশি জ্ঞান তোমার থাকতে পারে, বা তুমি যে কোনো ট্রেডিং হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মে তুমি বেস্ট হতে পারো। বাট সেই বেস্ট জায়গাটা তোমাকে দেখাতে গেলে প্রথমে কিছুদিন তোমাকে এক্সপিরিয়েন্স লাগে, কিছু বছর। কারোর ক্ষেত্রে সেটা 10 বছর হয়, কারোর ক্ষেত্রে সেটা 5 বছর হয়, কারোর ক্ষেত্রে আবার 1 বছরেও হয়ে যায়। বাট সেই এক্সপিরিয়েন্স লাগে যে তুমি এই কাজটা করেছো, আর তোমার নিজের যে এক্সপার্টিজ আছে, নিজের যে জায়গাটা আছে, যে যেখান দিয়ে আমি নিজেকে প্রমাণ করছি বা আমি নিজের যে চর্চাটা সেটা রেখে যাচ্ছি, সেটার জন্য লাগে এই জায়গাটা। বেসিক্যালি এই জায়গাটা কিন্তু সেই জন্য লাগে, যখন তুমি কারোর বাড়িতে গিয়ে পড়াতে যাও বা কোনো কোচিং বা কোনো ক্লাস দিতে যাও, সেটা যে কোনো যত দামি সাবজেক্টই হোক না কেন, তাদের কিন্তু বাড়ি থেকে একটা টেন্ডেন্সি থাকে যে তোমাকে কাজের লোকের মতোই খাটিয়ে নেবে, তোমার থেকে কাজটা উসুল করে নেবে। মানে একটা 500 টাকার কাজের লোক রেখে যেরকম আমরা চেষ্টা করি না, আরে ওই ঘরের কোণাটা মুছে দাও, আরে ওই কোণাটা ভালো করে মোছা হলো না, ওই ঝুলটা একটু পরিষ্কার করে দাও, তার ওটা কাজের ভিতর না, তারপরও তাকে আমরা করাই অমানবিকভাবে। তাকে আমরা করাই, এই কারণে করাই, সে তো কাজের লোক, আমরা ভাবি তাকে আমরা টাকা দিচ্ছি, সে কেন করবে না। এক্স্যাক্টলি তারাও সেটা। আর আমরা এটাও জানি যে সে ওটা করতে বাধ্য, তার অনিচ্ছা সত্ত্বেও। তার কারণ কি? তার কোনো উপায় নেই, সেটা ছাড়া কোনো কিছু করতে পারবে না। সো আমরা তাকে দিয়ে এই কাজটা করাচ্ছি। অ্যান্ড যাদের বাড়ি আমরা পড়াতে যাচ্ছি, যাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়িয়ে শেখাতে যাচ্ছি, হয়তো সেই সাবজেক্টটা এমন যে তার ছেলে বা তার মেয়ে ভবিষ্যতে কোনো দিন হয়তো এই বিষয়ের উপরেই করে খেয়ে লাখ লাখ টাকা আয় করবে, তারপরও তাদের ধারণাটা এই যে এই মানুষটা দিয়ে করিয়ে নিতে হবে। এসে ফাও সময় নষ্ট করবে নাকি? এসে কি এমনি এমনি চলে যাবে বলে নাকি? এই মানুষটাকে দিয়ে আমাকে করিয়ে নিতে হবে। এই মানুষটা যতই শিক্ষিত হোক আমার দেখার দরকার নেই। আমি একে মাসে একটা টাকা দিচ্ছি, সেটা 1000 টাকা হতে পারে, 2000 টাকা হতে পারে, 3000 টাকা হতে পারে, যা একটা দিচ্ছি এর থেকে কাজটা উসুল করে নেবো। যে কাজগুলো ওর নয় সেগুলোও উসুল করে নেবো। যদি পারে থাকুক, না পারে চলে যাক, আরও 10টা লোক আছে। ভাবটা এদের এমনই হয়। আর আমরা গরু গাধা ছাগলের মতো এদের পা চাটি। সোজা কথা বলতে গেলে পা চাটি। নিজেদের পড়াশুনো, নিজেদের শিক্ষা দীক্ষা নলেজ এত বছর ধরে গেইন করে, এত কষ্টে গেইন করার পরও আমরা এদের পা চাটি। আমরা নিরুপায় হয়ে বসে থাকি। তাই বলছি, এই ফিলিংসটা যদি তোমার মনে এসছে যে তোমার বাড়িতে কাজ করছে এমন কোনো লোককে দেখে তোমার খারাপ লেগেছে, তোমার বাড়ির ধারে কাজ করছে বা সারাদিন অক্লান্ত পরিশ্রম করছে দেখে খারাপ লেগেছে, তার মানে তোমার ভিতরে একটা ভালো মানুষ আছে। তুমি অন্তত চেষ্টা করো যে কিছু মানুষকে না গরুর খাটিয়ে না খাটিয়ে নিতে। তার যতটুকু কাজ, সে যেটা করে জীবন নির্বাহ করছে সে ততটুকুই করুক, কিন্তু তাই বলে সে যে গরুর খাটনি খাটবে বা তাকে দিয়ে আমাকে যে গরুর খাটনি খাটাতে হবে, এমনটা যেন না হয়। এমনটা হলে ওই ওপরওয়ালা কিন্তু ক্ষমা করবে না, কারণ তারা করছে আমাদের সঙ্গে অন্যায়, আমরাও তাদের সঙ্গে কেন অন্যায় করব? তাহলে তাদের সঙ্গে আমাদের তফাৎ কী হলো? আজকের মতো এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।